আল্লাহ পাক বলেন ইয়া বুনাইয়া, হযরত লোকমান তার ছেলেদেরকে যে নসিহত করলেন, বললেন ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান শোনো, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি ওয়াল আরদ। খবরদার তোমরা কখনো গুনাহ করবে না। কি করবে না? সবাই বলেন গুনাহ করবে না। জেনে রাখো, যদি সেই গুনাহ হাববাতিন মিন খারদাল, ছোট্ট সরিষার দানা পরিমাণও যদি গুনাহ হয়, ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সেই গুনাহ পাহাড়ের পদদেশে হোক কিংবা আকাশের নিচে হোক কিংবা জমিনে হোক, যেখানেই হোক না কেন, ইয়াতি বিহাল্লাহ, কাল কিয়ামতের দিন আল্লাহ তোমার সামনে সেটা হাজির করবেন। জোরে বলে নাউজুবিল্লাহ। আপনারা কি বুঝতেছেন? গুনাহ যত ছোটই হোক না কেন, কাল কিয়ামতের দিন ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ স্বয়ং আপনার চোখের সামনে নিয়ে আসবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ করা যাবে নাকি? কি বলেন, গুনাহ করা যাবে? ছোট্ট গুনাহ যদি হয়, রব্বুল আলামিন ছোট্ট একটি সূরার ভিতরে বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যাররা পরিমাণ গুনাহ যদি করো, কাল কিয়ামতের দিন আল্লাহ সেটা তোমার সামনে হাজির করবেন। জোরে বলে নাউজুবিল্লাহ। কি পরিমাণ বলেন তো? যাররা কাকে বলা হয়? এটা বর্তমান আধুনিক যুগের ভাষা বলে নিউক্লিয়ার। মুফাসসিরিন ইকরাম বলেন, তাফসীর ইবনে কাসির ভিতরে আসছে, একটা সরিষার দানা, আপনারা চেনেন কিনা? একটা সরিষার দানাকে 70 ভাগ করলে যেই পরিমাণ হয়, এটাকে বলা হয় যাররা। এটাকে কি বলা হয়? যাররা। আবার মুফাসসিরিন ইকরাম বলেন, আপনার বাড়ির জানালা কিংবা ঘরের ছিদ্র যখন সূর্য উদিত হয়, তখন ওই ছোট্ট ছিদ্র দিয়ে দেখবেন এক ধরনের রেণু ঘুরতে থাকে, উড়তে থাকে, ওইটাকে বলা হয় যাররা। ওইটাকে কি বলা হয়? ওইটাকে যাররা বলা হয়। লোকমান হাকিম কলিজার টুকরা সন্তানকে বলেন, ও সন্তান, হাববাতিন মিন খারদালিন, ছোট্ট দানা সরিষা পরিমাণ গুনাহ যদি করো, ইয়াতি বিহাল্লাহ, কাল কিয়ামতের দিন আল্লাহ সেটা তোমার সামনে হাজির করবেন। আল্লাহ সেটা তোমার সামনে হাজির করবেন। জেনে রাখো, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, নিশ্চয় আল্লাহ তাআলা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ের খবর তিনি রাখেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ছেলে মেয়েদেরকে কি নসিহত করবেন বলেন তো? গুনাহ থেকে বেঁচে থাকার জন্য।